এই যে আমাদের বাংলাদেশের একজন নামকরা আলেম, বর্তমানে আমরা সকলে যাকে শ্রদ্ধা করি, ধর্ম উপদেষ্টা মাননীয় ডক্টর আফম খালিদ সাহেব, বাংলাদেশের একজন সোনার সন্তান, আলেমকুল শিরোমণি, কিন্তু তাকেও মন্ত্রী পরিষদ সদস্য শপথ নেওয়ার পরে তাকেও তো একটা মরা মানুষের স্মৃতিসৌধের সামনে নীরব দাঁড়িয়ে থেকে ফুলের স্তবক অর্পণ করতে হয়েছে। ইসলামে কোন মরা মানুষের স্মৃতিতে কোন বেদির উপর ফুল দেওয়া স্পষ্ট শিরকি সংস্কৃতি। এটা ওনাকেও করতে হয়েছে, কারণ এটা এই দেশের আইন। এই যখন 16ই ডিসেম্বর আসে, 16ই ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে, আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয়। কাদেরকে? বাংলাদেশের সেনা প্রধানকে, বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে স্যালুট দিয়ে শিরকের কাজ করতে হয়। কেন করতে হয়? কারণ এই সংবিধান তাকে বাধ্য করে। অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে, সংবিধান থাকবার কারণে এদেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না। থাকবে কেমনে? এই কথা বলতে গেলে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করে এরা ফস করে ওঠে। এই যে শুরু করছিলাম যে কথা আওয়ামী লীগের, এই বাংলাদেশে এই ধরনের মূর্খতা এবং এই জাহিলিয়াত সবচেয়ে বেশি এনেছে আওয়ামী লীগ। আর এরপরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই 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 কুস্বভাব আস্তে আস্তে বিএনপির মধ্যে ঢুকছে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আওয়ামী লীগেও কই ভালো হয়ে আসবি, আর বিএনপিরও কই ভালো হয়ে যান। রাজনীতি করতে গিয়ে ঈমান হারাবেন না। পরিষ্কার ঈমানের জায়গাটাকে পরিষ্কার বুঝে নেবেন, তারপরে রাজনীতিতে নামেন। ঈমান নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই দেশের রাজনীতিবিদরা যেই পরিমাণ মানুষকে মন্দিরে, মুসলমানদেরকে মন্দিরে নিয়েছে, আর কেউ এই পরিমাণ মুসলমানকে মন্দিরে নিতে পারে নাই। তারা তাদের নিজেদের ব্যক্তিগত রাজনীতির স্বার্থে লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে মুশরিক বানিয়েছে। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে তো হিসাব পরে, এখন সামনে আমরা হিসাব নিব তোমাদের। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, লক্ষ লক্ষ নয়, আমার দেশের কোটি কোটি মুসলমান তাওহীদ ফিল হাকিমিয়াহ, আইনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে মুশরিকে পরিণত হয়েছে। অথচ প্রতি বছর হজ করে আলহাজ মুশরিক সাহেব। অসংখ্য অগণিত হাজি ঈমান নাই, শিরকে ভরা। আলহাজ আবু জাহাল যেরকম, আবু জাহাল তো জীবনে আপনার চেয়ে আমার চেয়ে হজ কম করছে না বেশি? যে বছর মরছে বদরের ময়দানে, ওই বছর তো রমজান মাস এর আগের জিল হজে হজ করছে। এরপরে ইমানদার না বেঈমান? কারণ শুধু হজ করলে ইমানদার হওয়া যায় না, তাহাজ্জুদের সময় জানামাজ খুঁজলে ইমানদার হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, দেখেন এইভাবে আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহ আইন তৈরি করা এবং সেই আইন মুসলমানদের উপর চালায় দেওয়া, এটা একটা অভিশপ্ত ব্যবস্থা। এই অভিশাপ মুসলমানদের মধ্যে একটা দীর্ঘ সময় পর্যন্ত ছিল না। মুসলমানদের খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এটা কোনো মুসলমান কল্পনাই করতে পারত না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে নিজেরা কোনো আইন তৈরি করতে পারে। এটা মুসলমানরা কল্পনাই করতে পারত না যে মানুষ হয়ে এত বড় গাদ্দার, বিশ্বাসঘাতক হয় কিভাবে, মানুষ হয়ে এত বড় দুঃসাহসী হয় কিভাবে। সে নিজের হাতে তার সৃষ্টিকর্তার আইন পরিবর্তন করে দিয়ে সে নিজে আইন তৈরি করবে। মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে, মুসলমানরা 600 বছর পর্যন্ত এটা কল্পনাও করতে পারত না। এরপরে মুসলিম জাতির উপর একটা বড় ধরনের বিপর্যয় আসলো। তাতারি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের উপর তারা হামলা এবং আগ্রাসন চালালো। এই তাতারি মঙ্গোলীয় সম্প্রদায় মুসলমানদের প্রাণকেন্দ্র, মুসলমানদের খেলাফতের প্রধান রাজধানী বাগদাদকে তারা ধ্বংস করলো, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা এবং শহীদ করলো। এই সব কিছু করে মুসলিম দেশগুলো দখল করে নিয়ে সর্বপ্রথম এই তাতারিরা
মুসলমানদের উপর তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, সেই আইন তারা আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিসের খানের আইনকে তারা মুসলিম জাতির উপর চাপিয়ে দিল। এই অভিশাপ সর্বপ্রথম মুসলমানদের উপর এই তাতারিরা চাপালো। তখন চরম দুর্দিন ইসলামের, মুসলমানদের চরম দুঃসময়ে, এই দুঃসময়ে মুসলমানরা অনেক কিছুর সঙ্গে আপোষ করেছেন, কিন্তু গায়রুল্লাহর আইনের সঙ্গে, মানুষের বানানো আইনের সঙ্গে মুসলিম সমাজ আপোষ করে নাই। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের পথ মারিয়েছে। ওলামায়ে কেরাম দলে দলে কারাগারে বন্দী হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি একাধারে একের পর এক 6 বার তিনি কারারুদ্ধ হয়েছেন। বারবার তিনি কারাগারে গিয়েছেন। জীবনের সিংহভাগ সময় কারাগারে অন্ধকার কুঠুরিতে কাটিয়ে দিয়েছেন, কিন্তু কোনো মানুষের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই। তাদের এই সংগ্রামী ভূমিকা, তাদের এই নিরাপদ আপোষহীন ভূমিকার কারণে এক সময় তাতারিরা পরাস্ত হয়েছে, তাতারিরা দুর্বল হয়েছে, মুসলমানরা আবার তাদের বিজয় ফিরিয়ে এনেছে। অনেক তাতারি মুসলমানদের হাতে ধ্বংস হয়েছে, আর কিছু তাতারি তারা ইসলাম গ্রহণ করে তারা হেদায়েতের পথে চলে এসেছে। আর এইভাবে মুসলিম জাতির উপরে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইন পরিচালনা করবার এই অভিশপ্ত ধারা বন্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হওয়ার পরে আবার মুসলমানরা সেই সোনালী ধারায় পরিচালিত হলো। সারা মুসলিম বিশ্বে আইন চলতো কার? চিৎকার করবেন, আইন চলতো কার? এই আইন চলতে চলতে মুসলমানদের বিশাল খেলাফতে ওসমানিয়া আইন চলতো কার? মুসলমানদের বিশাল এই ভারতবর্ষে সালতানাতে মুগলিয়া মোগল সাম্রাজ্য আইন চলতো কার? আল্লাহ ছাড়া অন্য কারো আইন মুসলিম জাতির মধ্যে চলতো না। এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতকে এসে মুসলমানদের উপর আবার নতুন বিপদ আসলো। সেই বিপদ হলো পশ্চিমা পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী আগ্রাসন। আমাদের এই পাক ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল দখল করে নিল ফ্রান্স, ইটালি। এই 3টা সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্স, ইটালি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, মুসলিম দেশগুলোকে দখল করে নিয়ে সবচেয়ে বড় অভিশাপ যেটা তারা মুসলমানদের উপর চাপিয়ে দিল, সেটা হলো তারা তাদের বানানো আইনকে সমাজে বাস্তবায়ন করে আল্লাহর আইনকে উৎখাত করে দিল। মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা গুরুত্বপূর্ণ একত্ববাদ রয়েছে। সেই একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ যেমন ইমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ তাওহীদ ফিল হাকিমিয়ার মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলেও একজন মানুষ ইমানদার হতে পারে না। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ কি? তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে নিরঙ্কুশভাবে, চূড়ান্তভাবে আইন এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? চিৎকার করে প্রত্যেকটা মানুষ বলবেন। এই জাহিলি সমাজের সঙ্গে এখানেই তোমার বাঁধবে লড়াই, এখানেই তোমার বাঁধবে লড়াই। তুমি নামাজ পড়তে গেলে তোমার সঙ্গে বর্তমান তাগুতি ব্যবস্থার লড়াই হবে না, কিন্তু যখনই তুমি আল্লাহ পাকের আইন তৈরি করবার একত্ববাদকে তুমি বিশ্বাস করতে যাবে, তখনই তোমার সঙ্গে বাঁধবে লড়াই। এই জন্য এই জায়গায় ঈমান মজবুত করতে হবে। এই মহাবিশ্বের মধ্যে বুঝে বুঝে প্রশ্নগুলোর জবাব দিবেন আমার। এই আসমান এবং জমিনের মধ্যে, মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, যে আইন চূড়ান্ত ভাবে করবেন কে? প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে আছে একটা কি আছে? একটা তবে আছে। সেই তবে হলো যে মানুষ এমন আইন করতে পারবে যেই আইন করলে আল্লাহর আইনের বিরোধিতা করতে হয় না। মানুষ এমন আইন করতে পারবে
যে আইন করলে আল্লাহর কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় না। মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনকে বাতিল করতে পারবে না। মানুষের কোনো আইন আল্লাহর আইনের বিরুদ্ধে হতে পারবে না। কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো আইন করে তাহলে সেই মানুষটাকেই বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাজা বাদশা যদি আইন করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারক, কোন বিচারপতি যদি আইন জারি করে সেই আদালত এবং বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকে বলা হবে তাগুত। এটা দিলে এই তো পূর্ব না এখন। মুহতারাম হাজিরিন, যে এই হলো তাগুত। বুঝলেন? বুঝা গেল বিষয়টা যে যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো ফোরাম, যে কোনো কমিটি, যে কোনো পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে তাদেরকে বলা হবে তাগুত। আর তাদের আইন যারা মেনে নিবে তাদেরকে বলা হবে মুশরিক। পরিষ্কার কথা। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে যদি দুর্গার ইবাদত করা হয় দুর্গাকে বলা হয় তাগুত। যারা দুর্গাকে ইবাদত করবে তাদেরকে বলা হবে মুশরিক। ঠিক তেমনি ভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার? সুতরাং আইন মানতে হবে আল্লাহর। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ যদি কোনো আইন তৈরি করে, যেই মানুষগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবে তারা সবাই হবে তাগুত এবং তাদের আইনকে যারা মেনে নিবে তারা প্রত্যেকে হবে মুশরিক। মুহতারাম হাজিরিন, একটা মানুষ যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, যত নফল আছে সব পড়ে, তাহাজ্জুদ ছাড়ে না, আওয়াবিন, ইশরাক, চাষ যা আছে সব পড়ে, সব পড়ার পরে প্রতিদিন শুধুমাত্র 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে। এবার বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? এই ফতোয়া নেওয়ার জন্য তো মুফতি কামরুজ্জামান সাহেবের দরকার নাই। এই ফতোয়া বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান দিবে। দরকার আছে হুজুরদের ফতোয়ার? কারণ তুমি যদি দুর্গার 5 মিনিটের জন্য পূজা করো, 5 মিনিটের জন্য করলো না, 1 মিনিটের জন্য করলো, ইমানদার থাকবে? কারণ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না। তো এই কথাটা যেরকম আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝলাম, ঈমানদার তো ভিন্ন জিনিসের নাম। তোমাকে সর্বপ্রথম তোমাকে তাওহীদ এবং একত্ববাদ ঠিক করতে হবে। শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলেই হবে না। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। দুঃখ এবং পরিতাপ লাগে, কলিজাটা বিদীর্ণ হয়ে যায়। সমাজের মধ্যে সব আলোচনা আছে, সব কথা আছে, কিন্তু মুমিনের এই তাওহীদ ফিল হাকিমিয়্যার ঈমানকে এবং এই একত্ববাদকে দুরুস্ত করবার মতো আলোচনা সমাজে নাই।